আমরা সরকারের পক্ষ থেকে সব রকম এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময়ে চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা জানে, হ্যাঁ, তাকে আমি ঘটনাটা বলেছি এবং তার নির্দেশনায় তো আমরা আসছি এবং আমাদের জেলার যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটছে সেজন্য আমরা এখানে আসছি। তো আমার তো এটা ভাষা নাই নিন্দা জানানো, এটা একটা নৃশংস বর্বরচিত এই ধরনের ঘটনা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার তো কোনো অপরাধ নাই, ফুলের মতো একটা বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে যে হত্যা করেছে। ইতিমধ্যে আসামিকে ধরা হয়েছে, হ্যাঁ, আসামি আমি যতটুকু শুনছি সে স্বীকারোক্তিও করছে। দ্রুত গতিতে বিচার আমরা সম্পন্ন করব। আমি দেখছি, ছবি দেখছি, আমি দ্রুত ওনার ফাঁসি যাই একদম। আমরা এই খবর শুনে আমরা ঢাকা থেকে, আমাদের বাজেট অধিবেশন চলতেছে, সব খেলায় আমরা চলে আসছি, তিনজনই চলে আসছি। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময়ে চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। হ্যাঁ, আমাদের উপর ভরসা রাখো, আমরা এটা দেখব যাতে কোনো ধরনের বাড়তি কোনো সমস্যা তৈরি না হয়। এবং আমি মনে করি যে এই যুগে এইরকম একটা কচি শিশু বাচ্চাকে যারা হত্যা করতে পারে তারা তো নরপিশাচ, পশু সমতুল্য। আমরা চাই আমার বলতে হবে না, যেহেতু সরকারের আওতায় চলে আসছে, জেলখানা আটক করা হয়েছে, আর পালানোর কোনো সুযোগ নেই। আমি ফাঁসি চাই, ওর মা সুদ দেয়, দুইজন তো ধরা পড়ছে, বাপ আর ছেলে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা শান্ত থাকো, তোমরা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কারণ সরকারের সব রকম যত ধরনের সংস্থা আছে সবাই এখানে কাজ করতেছে এবং সরকারের পক্ষে আমরা এই যে বললাম না, এই জেলার 3 জন এমপি, আমরা 3 জনই চলে আসছি। কালকে প্রধানমন্ত্রী বলছে যে সংসদ পরে আগে আপনারা ওই পরিবারের কাছে যান। আমরা আমাদের বাজেট অধিবেশন ফেলায় আমরা আপনাদের কাছে আসছি। আমি নিজেও আসছি, যে আপনাদের এমপিও আসছে, আমাদের পাটগ্রাম এমপি সাহেবও আসছে, সবাই একটু আগে বললাম ডিসি সাহেব আসছে, এসপি সাহেব, সবাই আমরা আসছি। সবাই আছে, তুমি কোনো ঘটনা চিন্তা করো না, আল্লাহর বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে। যত দ্রুত সময়টা আমরা সম্পন্ন করবো, ঠিক আছে? আমরা তো কোনো জীবনের বিনিময় দিতে পারবো না, আমরা কিছু চাইও না, আমরা চাই ঠিক আছে।